কই দাঁত কই দাঁত কই ওই দেখাও। কথায় আছে না, শেখার কোনো বয়স হয় না। সত্যিই তাই, বৃদ্ধ হয়ে গেছে বলে সে সব কিছু জানে তা কিন্তু হয় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখো তোমাদেরকে তেলাকুচো শাক দেখাচ্ছি। শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এইগুলো সব বাগান থেকে তুলে নিয়ে এসেছে। আর এই যে দেখো, এগুলো কিন্তু আমাদের গাছের পেঁপে, গাছের কাঁচকলা। তো বেশ ভাল লাগে গাছের জিনিস, সেটা একটা হোক বা দুটো হোক বা মানে কম বেশি যাই হোক না কেন, ভীষণই ভাল লাগে। তো এগুলো সব কিছুই কিন্তু আমাদের বাড়িরই। তো সেই জন্য তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম। না, সকালবেলা এখনও পর্যন্ত আমি মুখ ধুয়ে উঠতে পারিনি। এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই দেখি বাইরে মা এগুলো তুলে রেখে দিয়েছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, এই বড়িগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে, মানে গত বছর শীতকালের বড়ি এগুলো আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল। আমার মা এসেছিল যখন, তখন হচ্ছে এনেছিল। আমার সোনা যখন হয়েছিল তখন মা এসেছিল, তো সেই সময় আর কি আনা। তো সেই সময়কার বড়ি দেখো এখনও রয়েছে। তো বড়িগুলো একটু দেখো মানে নষ্ট মতো হয়ে যাচ্ছিলো, ওই জন্য সবগুলো আমি কুলোয় ঢেলে নিয়ে এবার হচ্ছে এগুলো ছাদে দেবো, রৌদ্রে দিতে। তো এগুলো খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ওই জন্য আর কি। সন্টু, তোমার দাঁত কোথায়? দাঁত কই দাঁত কই? ই তাই তো, খুব সুন্দর দাঁত আমার সোনামানিকের, তাই না মা? খুব সুন্দর দাঁত। তোমার দাঁত কোথায়? দাঁত কই দাঁত কই? ই কই দাঁত কই দাঁত কই? ওই দেখাও, দেখাও তুমি দাঁত কই, দাঁত দাঁত। ই দুটু হচ্ছে দুটু, সঞ্জুমানি, ও সঞ্জুমানি, ওই যে তোমার দাঁত, ওই যে তোমার দাঁত। আচ্ছা আচ্ছা। কয়েকদিন আগে মোচার ফটো পোস্ট করেছিলাম, কিন্তু ভিডিওটা আর পোস্ট করতে পারিনি, কারণ এডিট করার সময় পেয়ে ওঠিনি, ওই জন্য আর কি। কয়েকদিন ধরে তো বড় ভিডিও দেওয়াই হয় না, তো ভাবলাম যে চলো আজকে এডিট করে দেওয়াই যাক। তো আজকে আমি মোচা কাটতে বসেছি, আমাদের গাছেরই মোচা আর কি। তো অনেকগুলোই মোচা পড়েছে, তো এইটা কাটা হয়েছে, আর একটা ছোটো মারা নিয়েছে। তো এই আর কি, তো এইটা আমি কাটতে বসেছি। জানো তো, আগে মোচা কাটতাম তখন হচ্ছে আমি ভালোভাবে কাটতেই পারতাম না। মানে এই যে দেখো, আমি কেটে পরিষ্কার করে খুব সুন্দর করে আমি যে নিচ্ছি, এটাই আমি করতে পারতাম না। উপর দিকে ডান্ডিগুলো একটু নিতাম, আর মানে মাঝখান থেকে সব কিছুই ফেলে দিতাম। তো ওই জন্য বলে শেখার কোনো বয়স হয় না। তারপর আমি ফোন দেখে কিন্তু আমি এই কাটাটা শিখেছি। ইউটিউবে একদিন দেখছিলাম মোচা কাটার ভিডিও, তো সেই ভিডিওটা দেখেই আমার কি শেখা। তো শিখে উপকারী হয়েছে আর কি। তো যাই হোক, আমি মোচাটা কেটে নিচ্ছি। শাশুড়িমা বললেন যে আগামী দিন রান্না হবে, আর এটা কাটতে কিন্তু বেশ ভালোই টাইম লাগে, ওই জন্য হচ্ছে রাত্রেবেলা কেটে রেখে দিলে অনেকটা সুবিধা হবে আর কি। মোচাটা খাওয়ার কথা হচ্ছিল অনেক দিন ধরেই, কিন্তু তোমাদের দাদাভাই আসবে বলে আমরা খাচ্ছিলাম না, যে ও বাড়ি আসলে তারপর খাবো। রাত্রেবেলা তোমাদের দাদাভাই এনেছে আমার জন্য বিরিয়ানি। আমি সন্ধ্যেবেলা যখন বাজারে যাচ্ছিলাম, আমি বলেছিলাম যে একটু মোমো আনার জন্য। তো বলেছিল যে ঠিক আছে, মোমো নিয়ে আসবো। এবার মোমো কিনতে গিয়ে দেখে একটা নতুন দোকানে বিরিয়ানি বানানো হচ্ছে, তো বলছে যে ঠিক আছে চলো 1 প্যাকেট বিরিয়ানিই নিয়ে যাই। তো বেশি নয়, 1 প্যাকেটই এনেছিল। আর এর থেকে কিন্তু আমি একটু লেগ পিস থেকে ভেঙে নিয়ে টেস্টও করে নিয়েছি। তো খারাপ হয়নি, মোটামুটি আর কি। খুব একটা যে ভালো হয়েছিল তাও নয়। তো যাই হোক, এটা এখন গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেছে আনতে আনতে। তো এটা এই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমরা তো জানি না যে ও বিরিয়ানি আনবে, ওই জন্য মা রাত্রেবেলা ডাল, আলু ভাজা, মাছের ঝোল আর কি এইগুলো ছিল। তো ডাল আলু ভাজা আর কি ডালের পাতে খাওয়ার জন্য করেছিল। তো মা হলো অনেক তেল ছাড়া রান্না করতে পারে না। তো দেখো তেল কতটা দিয়েছে আলু ভাজা করার পরেও, এই তেলগুলো লাস্টে জমা হয়েছে।